সালাম আলাইকুম। জামাত তাল মিলাই মিলাই চলতেছে, আমার যেটা মনে হচ্ছে জামাতে ইসলাম। তো এর মধ্যে তারা হুঙ্কার দিচ্ছে, গর্জন দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে না যে এই হুঙ্কার গর্জনগুলো আপনারা যথেষ্ট দিচ্ছেন। আমার কথা হচ্ছে কি, জামাতে ইসলাম আপনার হুঙ্কার গর্জন দেওয়ারও দরকার নাই। আপনি ন্যায়টা বলেন, আপনি সত্যিটা বলেন। তারেক রহমান সাহেব, আপনারও এরকম করার দরকার নাই। আপনি কিছু বলবেন না, সালাউদ্দিন সাহেব শুধু বলে যাবে। হ্যাঁ, এগুলাও করবেন না। আপনি কি সামলাইতেছেন সেটা আমরা জানি। তবে আমার কথা হচ্ছে কি জানেন, যে দেশের মানুষের জনগণের জনগণের জন্য যেটা করে সেটা করেন। বাইরের কোনো কান্ট্রি, তারপর হচ্ছে আপনার ওই যে ভাই অনেক কিছু করে ফেলছেন, অনেক কিছু করে ফেলছেন, এগুলো বলে লাভ নাই। এই যে ইউনূস সরকার যা করে গেছিল, তার 10% ক্ষতি আবার আপনারা করে ফেলছেন। আপনারা 10% ক্ষতি করে ফেলছেন। এখন এখানে ধরে ধরে বলতে গেলে টাইম লাগবে। তালমিলায় চলতেছেন জামাত, আমি জানি। কিন্তু আমি আপনার একটা কথা বলি, যে আহ, অতি ভদ্র আবার ভালো না। অতি ভদ্রতা ভালো না। অতি ভদ্রতা চোরের লক্ষণ। আমি আপনাদেরকে বলতেছি না, আমি চোরকেই বলতেছি। অতি ভদ্রতা চোরের লক্ষণ। আমি যদি মেনো 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 করে কথা বলতাম না, তাহলে মনে করেন যে আমি অনেক সুবিধা নিতে পারতাম। কিন্তু আমি মেনো মেনো করে কথা বলি না, আমি মেন মেন করি না। যা বলার সরাসরি বলে দেই। এটা হুজ এভার, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, এটা আমার নেচার। এখন আমি যেটা বলতে চাচ্ছি, মানে আপনারা আমাদের বাংলাদেশের মানুষ। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আমরা আপনাদেরকে ভালোবাসি। আপনারা আমাদেরকে ভালোবাসেন। কিন্তু গন্ডগোল লাগাই রাখছে একটা রাষ্ট্র, আলাদা আরেকটা রাষ্ট্র। তারা কি আপনাদেরকে ইউজ করতেছে? তারা কি আপনাদেরকে ব্যবহার করতেছে? একটু চিন্তা করে দেখেন তো। তাহলে কিন্তু রেজাল্টটা কারোর জন্যই ভালো হবে না। জিয়াউর রহমানকে যেভাবে মেরে ফেলা হয়েছিল, সেভাবে তারেক রহমান সাহেবকে কিন্তু মানে করতে কার্পণ্য করবে না তাদের স্বার্থের জন্য। আমি একদম কথাগুলো আজকে অনেস্টলি বলে গেলাম। কথাগুলো যদি আপনারা মাথায় নেন তো নিবেন, নিলে ভালো, না নিলে আরো ভালো। আপনাদের জন্যই ভালো, আমাদের জন্য কিছু না। আমি আপনারা ট্যাক্স পে করি, যে সরকারি আসবে আমি ট্যাক্স পে করব। আমি বাংলাদেশের নাগরিক, সাধারণ নাগরিক, আমি সাধারণভাবেই থাকবো। কি আছে না আছে ওইটা হচ্ছে পরের কথা। তারেক রহমানের সাহেবের তো আপনার বিদেশ, সরি আপনার ইন্ডিয়া যাওয়ার কথাই আছে। মোদী নিজ হাতে চিঠি লিখে দিচ্ছে, আমি বলছি না, স্ত্রী কন্যা সহ। এর মধ্যে আপনার এই যে যুদ্ধের মধ্যে আমেরিকা থেকে আপনার বলকাপুর আপনার চলে আসছে। হ্যাঁ, আপনার এই বোঝানোর জন্য। ঠিক আছে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। তো দেশের মধ্যে আসলে হচ্ছে কি জানেন, যে অনেক খেলা চলতেছে, আমরা ভালো করে কিছুই জানি না। কারণ ভাই, যেখানে ওই যে বললাম না যে ক্ষুধা তো সবার লাগে, যেখানে পেটের বাদ জোগাড় করতেই মনে করেন যে মানুষের দিন রাত 24 ঘন্টা চলে যায়, সেখানে মানুষ আর দেশ নিয়ে কি ভাববে, রাষ্ট্র নিয়ে কি ভাববে? আর যারা ভাববার, তারা করতেছে আমাদের সাথে বেইমানি আর নিমক হারামি। এত ভালো ভালো না, একটু খারাপ হইতে হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।